আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউব মার্কেটিংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমি ইউটিউব মার্কেটিংয়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন, তাহলে আজকের যে পর্বটা আছে বা আজকের যে অংশ সেটা বুঝতে অনেক সুবিধা হবে। তো শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। তো ইউটিউব মার্কেটিংয়ের আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে ইউটিউব সম্পর্কে যে জানা বা বোঝা বা রিসার্চ, সেটা সম্পর্কে আমরা জানছিলাম। আজকে যেটা জানবো যে চ্যানেলের ইন্টারফেস সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। তো ইউটিউব চ্যানেলের ইন্টারফেস সম্পর্কে আমরা ধারণা নিলে এখানে কিছু বিষয় আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে, দেখেন এখানে হোম রয়েছে, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি, ট্যাব, চ্যানেল এবং অ্যাবাউট। তো এই বিষয়গুলো কি, সেগুলো আমরা এখন বিস্তারিত দেখব। তো এই জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে আসার পরে এটা হচ্ছে আমার চ্যানেলের ইন্টারফেস। তো এখন দেখেন এটা হচ্ছে চ্যানেলের ব্যানার আর্ট। চ্যানেলের যে ব্যানার আর্ট থাকে এটাকে ব্যানার আর্ট বলা হয়, অর্থাৎ আপনারা প্রোফাইল ইমেজ বলতে পারেন, এটার অন্য নাম, কিন্তু ইউটিউবের ভাষায় এটাকে ব্যানার আর্ট বলা হয়ে থাকে। এটাকে লোগো বলা হয়ে থাকে, লোগো বা প্রোফাইল পিকচার। এটা এখানে আপনি আপনার লোগো দিতে পারেন, আপনার ছবি দিতে পারেন, আপনার ব্র্যান্ডের ছবি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। এখানে সোশ্যাল লিঙ্কগুলো থাকে, অর্থাৎ এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা এই সোশ্যাল সাইটগুলোতে চলে যাব, যেমন টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, পিন্টারেস্ট, এইসব জায়গাগুলোতে আমরা যাব বা যেতে পারবো। এখানে কাস্টমার এটাকে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। এখান থেকেও আমরা ভিডিও, মানে ইউটিউব স্টুডিওরই ভিডিও সেকশনে চলে যাব, ম্যানেজ ভিডিও। তো এখন এখানে দেখেন যে ইন্টারফেসে হোম, ভিডিও, প্লেলিস্ট, এই যে বিষয়গুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু আমি এখানে লিখেছি। এখানে সরি, এটাতে না, এটাতে, এই যে হোম, ভিডিও। তো হোম কি? হোম হচ্ছে যখন আমরা কোনো চ্যানেলে যাই তখন দেখেন এখানে আমরা কিন্তু কি আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে হোম, অর্থাৎ আমরা যখন কোনো চ্যানেল প্রথমে ভিজিট করি তখন এরকম আসে। তারপরে এখানে হচ্ছে আপনার একটা ট্রেইলার ভিডিও থাকে, যেটা আপনি সেট করতে পারেন, ট্রেইলার ভিডিও। তারপর আপলোডস, অর্থাৎ এগুলো হচ্ছে ফিচার বা সেকশন, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন সেটা আমি অবশ্যই দেখাবো, এবং অবশ্যই আপনাদের কিন্তু এই যে হোম সেকশনে যে বিষয়গুলো থাকে সেগুলো অ্যাড করতে হবে, কারণ তা না হলে কি হবে, তা না হলে কেউ যখন আপনার চ্যানেলে আসবে তখন যদি দেখে যে চ্যানেলটা সাজানো গোছানো না, তখন হয়তো তার মনে হতে পারে যে না, হ্যাঁ, চ্যানেলে সাজানো গোছানো না, বা কিছু নেই, এরকম ধারণা যেন কারো না হয়। সেজন্যই আপনাকে যেটা করতে হবে যে এটাকে সাজাতে হবে। তো এই যে আপলোডস, তারপরে হচ্ছে আপনার ক্রিয়েটেড প্লেলিস্ট, এখানে আমরা প্লেলিস্ট রাখতে পারি। তারপর পপুলার আপলোডস, তারপর রয়েছে এখানে প্লেলিস্ট, তারপর আরেকটা প্লেলিস্ট। হ্যাঁ, তো এইভাবে এখানে আমরা ভিডিও অ্যাড করতে পারি বা প্লেলিস্টও আমরা কিন্তু অ্যাড করতে পারি। তো এখানে দেখেন 12টা সেকশনের মধ্যে আমি 12টা সেকশনই ফিল আপ করে রেখেছি। এখানে আরেকটা প্লেলিস্ট, এখানে আরেকটা প্লেলিস্ট, তারপর এখানে আরেকটা প্লেলিস্ট। এখানে আমরা হচ্ছে যে আপনার 12টা সেকশন অ্যাড করতে পারি। সেখানে শর্টস ভিডিও, প্লেলিস্ট ভিডিও, তারপর ট্রেইলার ভিডিও, তারপর চ্যানেলে সাবস্ক্রিপশন, সেগুলো সব কিছুই অ্যাড করতে পারি। যেমন আমি হচ্ছে অন্য একটা চ্যানেল আপনাদের দেখাই। সাপোজ আমি এখানে আসলাম, তো এখানে আসার এই চ্যানেলের হোমে আমি যাই। 70 কিলোমিটার লম্বা এমন একটি এই চ্যানেলের এই যে হোম পেজে এখন বর্তমানে আমরা আছি, হোম পেজ। এটা দেখেন আমি যেরকম ইন্টারফেস একটু আগে দেখালাম সেরকম ইন্টারফেসই এখানে কিন্তু আছে। তো দেখেন এইখানে যেটা রয়েছে হোমে, এই যে এখানে দুটো চ্যানেলের নাম রয়েছে, ইউনিক ফ্যাক্ট এবং ইউনিক গেমার্স। তো এটা কেন দিয়েছে দেখেন, আমি একটু আগে বলেছিলাম যে এখানে আপনি চাইলে আপনার অন্যান্য চ্যানেলগুলো লিঙ্ক করতে পারেন, এবং অবশ্যই আপনারা এগুলো আপনাদের যদি অন্যান্য চ্যানেল থাকে অবশ্যই সেগুলো লিঙ্ক করে দেবেন। তাহলে সবাই যখন আসবে আপনার চ্যানেলে দেখবে সব কিছু সাজানো গোছানো, এবং দেখবে যে হ্যাঁ, আপনার আরও চ্যানেল আছে, এই চ্যানেলগুলো তারা ভিজিট করবে এবং আপনি সেখান থেকে সাবস্ক্রাইব পেয়ে যাবেন, বা তারা আপনাকে সাবস্ক্রাইব করবে। তারপরে যে পপুলার আপলোডস, শর্টস আছে রয়েছে এখানে, তারপর মানি হেস্ট নামে একটা প্লেলিস্ট রেখেছে। তো এই পর্যন্তই সে হচ্ছে রেখেছে। তো এরকমভাবেই এই যে চ্যানেল
বিষয়টা আমরা এটা জানতে পারি, বা এই চ্যানেলের ইন্টারফেস বলতে আমরা আসলে এটাই বুঝি যে আসলে চ্যানেলটা আসলে কেমন হয়ে থাকে। তো এখন আবার আমি আমার চ্যানেলের যে ইউটিউব স্টুডিও সেখানে চলে গেলাম। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এই যে দেখেন এখানে কিছু বিষয় রয়েছে, যে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো লেআউটে ক্লিক করার পরে বা লেআউট থেকে হচ্ছে আমরা কি সেট করতে পারবো, লেআউট থেকে আমরা হচ্ছে যে ট্রেইলার ভিডিও বা ফিচার ভিডিও সেট করতে পারবো। যেমন হচ্ছে এই যে এটা চ্যানেল ট্রেইলার আর এটা হচ্ছে ফিচার্ড ভিডিও, এই দুটো আমরা হচ্ছে সেট করতে পারবো। তার ফিচার্ড সেকশন যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, এই যে সেকশনটা আমরা দেখলাম, এই যে ফিচার্ড সেকশন, সেইটাও এখানে রয়েছে। যেমন হচ্ছে এখানে দেখেন ফিচার্ড সেকশনে হচ্ছে যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশনস, অর্থাৎ 12টা সেকশন। এখানে আর অ্যাড করার উপায় নেই, কারণ হচ্ছে আমি 12টা অলরেডি অ্যাড করে ফেলেছি। তো এইখানে যেটা রয়েছে, এখানে আপাতত আমি এটা রিমুভ করে দেখাই। সাপোজ এটা আমরা আবার রিমুভ করতে পারি আমরা যে কোনো সময়। আপনি চাইলে এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করে এটা হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন। তো এখন এই যে অ্যাড সেকশন অপশন এসেছে, তো অ্যাড সেকশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড, পপুলার আপলোড, শর্ট ভিডিও, লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিম, আপকামিং লাইভ স্ট্রিম, তারপর প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, সাবস্ক্রিপশন চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রিপশন, ফিচার্ড চ্যানেলস, অর্থাৎ যে আমাদের এই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আছে বা আমার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেগুলো আমি আমার হোম পেজে শো করাতে পারি। তো এই জন্যই এই সেকশনটা দেওয়া হয়েছে। তো এগুলো আমি সবই দেখাবো পরবর্তীতে। তো এখন আমি এটা পাবলিশ করে দিই, মানে আমি সেভ করি এটা। তাহলে আজকে আমরা যতটুকু জানলাম সেটা হচ্ছে যে আজকে আমরা যে ইউটিউব চ্যানেলের যে ইন্টারফেসটা আছে, তো সেই ইন্টারফেসটা সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। তো পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো যে আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন ইউটিউব আর্নিং বা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।